নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের 2026-এ বিধানসভা ভোট। আজকে বিধানসভার প্রথম দফা ভোট। এই প্রথম দফা ভোটে পুলিং পার্সোনাল অর্থাৎ যারা ভোটকর্মী আছেন ওনাদের যে স্পেশাল বুকলেটটি দেয়া হয়েছে সেই স্পেশাল বুকলেটটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এবং এই স্পেশাল বুকলেটে কি কি ফর্ম থাকছে সে সম্পর্কেও কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথম দফা ভোটে যে স্পেশাল বুকলেটটি দেয়া হয়েছে সেখানে কিন্তু ফর্মের পরিমাণ কমছে, অর্থাৎ ফর্মের সংখ্যা কিন্তু কমছে। আপনারা যারা ভোটকর্মী আছেন এবং ওনারা যখন ট্রেনিং নিতে গেছেন সেখানে ওনারা একটা বিষয়ে পরিষ্কার হয়ে গেছেন যে এবারে কিন্তু স্পেশাল বুকলেটে ফর্মের সংখ্যা কমছে। তো স্পেশাল বুকলেটটি দেখতে কেমন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই স্পেশাল বুকলেটের যে ফ্রন্ট পেজটা সেই ফ্রন্ট পেজটা কেমন হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে ফর্মটি অর্থাৎ স্পেশাল বুকলেটটি যেটা আছে এই স্পেশাল বুকলেটে যে ফর্মগুলো আছে দেখুন, প্রথম দফা ভোটের 16 ময়নাগুড়ি এসসি, এই 16 ময়নাগুড়ি এসসি নর্থ বেঙ্গল জলপাইগুড়ির একটি ভোট গ্রহণ কেন্দ্র যেখানে এই স্পেশাল বুকলেটটি দেওয়া হয়েছে। ময়নাগুড়িতে যে ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্র আছে সেই ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে একটি স্পেশাল বুকলেট দেওয়া হয়েছে। সেখানে এই স্পেশাল বুকলেটটি কেমন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কি থাকছে এবং ফর্ম কী ফর্ম থাকছে সেটা একবার একটু দেখে নিই। প্রথমে আছে নেম অফ দ্য পুলিং স্টেশন, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যে পুলিং স্টেশনে যাচ্ছেন ভোট নিতে সেই পুলিং স্টেশনের নাম দেয়া থাকবে এবং তার সাথে যদি একটি জায়গায় 2-3টি বুথ থাকে তাহলে রুম নম্বর 1, রুম নম্বর 2 এরকম লেখা থাকে সেটাও কিন্তু লিখতে হবে। তারপর হচ্ছে নাম্বার অফ পুলিং স্টেশন, অর্থাৎ পুলিং স্টেশনের নাম্বারটা এখানে দিতে হবে। এবার চলে আসি কি কি ফর্ম থাকছে। দেখুন, মাত্র 6টি ফর্ম থাকছে, কিন্তু এই 6টি ফর্ম খুব গুরুত্বপূর্ণ। যারা প্রিসাইডিং অফিসার আছেন ওনাদের উদ্দেশ্যে একটাই বলার যে এই 6টি ফর্ম কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করবেন। এখানে কি কি ফর্ম থাকছে, প্রথমে থাকছে PS05 একটি, 2 নম্বর কি না পুলিং স্টেশন ডেট ফর স্ক্রুটনি ডিসিশন একটি, অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ড ফর্ম 17C। এই ফর্ম 17Cটা কিন্তু একটু ভালোভাবে ফিল আপ করবেন, কারণ এই ফর্ম 17C যে আপনাদের এক্সট্রা যে ফর্ম দেওয়া হবে অর্থাৎ স্ট্রিক যে ফর্ম দেওয়া হবে সেখানে কিন্তু ফর্ম 17C থাকছে। এই ফর্ম 17C একটি কিন্তু আলাদাভাবে খামে ভরে, ব্রাউন পেপার খামে ভরে আপনাদের কিন্তু আরসিতে জমা দিতে হবে। শুধু তাই নয়, এই ফর্ম 17C কিন্তু আপনাদের পুলিং এজেন্টদের দিতে হবে। 4 নম্বর কী থাকছে, প্রিসাইডিং অফিসার ডায়েরি একটি। 5 নম্বর কী থাকছে, প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট A টু পার্ট 5 একটি, লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার ফর্ম 14A একটি। এই বিষয়গুলি 6 নম্বর যে পয়েন্টটি আছে এটাও কিন্তু, অর্থাৎ 6 নম্বর যে ফর্মটি আছে এটাও কিন্তু ভালো করে আপনাদের একটু দেখবেন, এটা কিন্তু ফিল আপ করতে হতে পারে। এরপর কি থাকছে না নেম অফ প্রিসাইডিং অফিসার নেম, তারপর মোবাইল নাম্বার, নেম অফ ফার্স্ট পুলিং অফিসার, তারপর মোবাইল নাম্বার, নেম অফ সেক্টর অফিসার ওনার মোবাইল নাম্বার, ডেট অফ পোল, সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার। তো যে স্পেশাল বুকলেটটি দেয়া হয়েছে প্রথম দফা ভোটে সেটি সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করলাম এবং আজকে রাত্রে আমি যদি খবর পাই তাহলে অবশ্যই আরসিতে কীভাবে জমা নেওয়া হচ্ছে মালপত্র সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।